আমাদের এই ভিডিওতে আমাদের জ্যামিতির বেশ ছোট ছোট কিছু জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা হয়তো অনেক আগে থেকে পড়াশোনা করে আসছো। সেই একই জিনিস জাস্ট আমরা একটা রিভিশন দেবো বা রিপিট করবো। যেমন রেখাটা কি, আমরা যদি দুইটা বিন্দু থাকে এ এবং বি, এই দুইটা বিন্দুর সংযোগ যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা রেখা। বা এর রেখা দুই ধরনের হয়, সরল রেখা, বক্ররেখা। কিন্তু বিন্দু দুইটাকে সংযোগ করতে হবে, সেটা বিভিন্ন ধরনের বিন্দু বিভিন্নভাবে আসতে পারে। এটা সরল রেখা, এটা বক্ররেখা। তো এখন এটা একটা রেখা এ এবং বি যদি থাকে, সরল রেখা ধরি আমরা, তো এর ভিতরে যদি আমি একটা বিন্দু নেই, কারণ আমরা জানি সরল রেখা অনেকগুলো বিন্দুর সেট, এখানে অনেকগুলো বিন্দু আমরা অ্যাড করে 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 এরকম লম্বা লাইন তৈরি করছি। তো আমরা যদি বিন্দু যদি একটার পর একটা বসাই, তাহলে দেখা যাবে একটা লাইন তৈরি হচ্ছে। তো এই জন্যই একটা রেখাকে অনেকগুলো বিন্দুর সেট বলা হয়, অনেকগুলো বিন্দুর সমাহার বলা হয়। তো এখন এ এবং বি দুইটা রেখা, এর মধ্যে একটা বিন্দু ধরলাম এখানে আছে, তো এটাকে ধরলাম আমি সি। তাহলে কি হলো, এটা যে বিন্দু হলো এ সি বি, তিনোটাই এখন একই সরল রেখায় অবস্থিত হবে। যদি সি যদি একটা সরল রেখার বিন্দু হয়, তাহলে এটা একই সমতলে অবস্থিত হবে। এবং আমরা লিখতে পারবো এ সি, এইটা এসি এই অংশটুকু, প্লাস সি বি বা বিসি, যেভাবে লিখি না কেন একই, কারণ আমরা দুইটা দূরত্ব সবসময় সমান হবে, ইকুয়ালস টু এ বি। তার মানে এই অংশ যোগ করলে আমরা পুরো অংশটা পেয়ে যাই। আর রশ্মিটা কি, রশ্মিটা হচ্ছে কি রেখা, এটা একটা রেখা, কিন্তু আমরা রেখাটাকে আগে যদি আমরা এরকম অ্যারো মারি, তাহলে এটা রশ্মি বলতে আমরা সাধারণত কী বুঝি, আমরা বলি যে আলোক রশ্মি। তো রশ্মিটা কেমনে হয়, আমরা যখন আলোক রশ্মি দেখাইতে যাই কোনো চিত্রে, তখন কেমনে দেখাই, এমনি দেখাই না, কারণ একটা তীরের মতো সে ছুটে আসছে কোনো এক জায়গা থেকে। তো এটাকে রশ্মিকে আমাদের এরকম তীর চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে একটা দিক নির্দেশ করে যে এই রেখাটা এই দিকে যাচ্ছে, এই রেখাটার দিক নির্দেশ করতেছে। রেখাটা আসলে এটাতে এখান থেকে শুরু হয়ে এটা এই দিকে চলে যাচ্ছে, তো এটাকে আমরা রশ্মি বলে থাকি। আর রেখাংশ হচ্ছে যেরকম এখানে রাখলাম একটা রেখার এ সি, এটা হচ্ছে এই রেখা এ বি রেখার একটা রেখাংশ, অথবা এ বি রেখাটাই যদি ধরি আমরা, এটাই একটা যদি এ বি রেখা ধরি, এটা একটা বড় রেখার রেখাংশ। কারণ একটা রেখা ইনফিনিট, এটা আমরা চাইলেই বাড়াইতে পারি, এদিকে বাড়াইতে পারি, এদিকে বাড়াইতে, এর কোনো দিক নাই, সব দিকে বাড়াইতে পারি। এই জন্য রেখার কোনো নির্দিষ্ট সীমা নাই। তাই জন্য যে রেখাই ছোট যত রেখা আমরা তৈরি করি না কেন, সেই রেখাগুলোকে রেখাংশ বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে কোণ। কোণ হচ্ছে কি, দুইটা রশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয়, তাহলে সেটাকে আমরা কোণ বলি। যেমন এটা একটা রশ্মি আর এটা একটা রশ্মি, তো এটা যে বিন্দুতে মিলিত হয়েছে, এখানে যেটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কোণ। তো এই রশ্মি, এটা একটা রশ্মি এদিকে, মানে এই দুইটা রশ্মি একই জায়গা থেকে যদি উৎপন্ন হয়, একই জায়গায় একই বিন্দু থেকে যদি উৎপন্ন হয়, তখন দুইটা রশ্মির মাঝখানে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা কোণ বলি। এটাকে সাধারণত থিটা দ্বারা উপস্থাপন করা হয়, অনেক সময় ওমেগা, বিটা, থেটা এগুলো দিয়েও উপস্থাপন করা যায়, বা এ বি সি দিয়ে উপস্থাপন করা হয়। তো এটা হচ্ছে একটা কোণ। যেমন এখানে যদি আমরা এটাকে যদি বলি, এই বিন্দুটা এখানে একটা বিন্দু, বা যে কোনো একটা জায়গায় আমরা লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি, তাইলে আমরা এটাকে উপস্থাপন করে এই কোণটাকে উপস্থাপন করবো কেমনে, এরকম একটা অ্যাঙ্গেল সাইন দেবো, অ্যাঙ্গেল এ সি বি, বাট শুধু সি এইভাবেও লিখতে পারি। তো এইভাবে আমরা একটা রশ্মি, দুইটা রশ্মি যখন একটা প্রান্তবিন্দু থেকে উৎপন্ন হয়, তো ওই দুইটা রশ্মির মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা কোণ বলে থাকি, একটা কৌণিক আকার ধারণ করছে। সরল কোণটা কি, আমরা একটা রশ্মি আঁকলাম, এটা একটা রশ্মি, ঠিক একই প্রান্তবিন্দু থেকে আমরা একটা রশ্মি টানলাম, কিন্তু এই প্রান্তবিন্দুটা, এই রশ্মিটা যদি আমি সোজাসুজি কোনো দিকে না দিয়ে সোজাসুজি আমি সোজা এইদিকে রাখি, তাহলে এখানে এই প্রান্তবিন্দুটা ছিল ধরো এ, আর দুইটা রশ্মি এক জায়গায় মিলিত হয়েছে, কিন্তু দুইটা সোজা বরাবর দুই দিকে যাচ্ছে, তার মানে এটাকে আমরা বলি 180 ডিগ্রি। তো সরল কোণ হচ্ছে এই 180 ডিগ্রি। এই যে কোণ তৈরি হলো দুইটা রশ্মির মধ্যে, এই যে এই রশ্মিটার মধ্যে কোণ, তো এই রশ্মিটার মধ্যে যে কোণ তৈরি হলো, এটাকে বলা হয় 180 ডিগ্রি কোণ, এবং এই কোণটাকে বলা হয় সরল কোণ। এখন আমরা দেখব সন্নিহিত কোণ। সন্নিহিত বলতে আমরা কি বুঝি, সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি। যেরকম আমরা অনেক বলি জিনিসটা সন্নিকটে চলে আসছে, মানে কাছাকাছি চলে আসছে। আর সন্নিহিত মানে হচ্ছে, এটা বাংলা, এটার সন্নিহিত শব্দের অর্থই হচ্ছে পাশাপাশি। তো মানে তাহলে আমাদের যদি দুইটা কোণ হয়, দুইটা কোণ যদি থাকে, যেমন এটা একটা কোণ তৈরি করলাম,
এটা একটা কোণ তৈরি করলাম, আরেকটা কোণ এই রশ্মির সাথে আমি আরেকটা কোণ তৈরি করলাম, এবং তাহলে কি হলো আমাদের এখানে একটা এইটার সাথে এটা একটা কোণ তৈরি হলো, এটার সাথে এটা একটা কোণ তৈরি হলো, এবং এই দুইটা কোণেরই একটা আমার অ্যাকচুয়ালি একটা কোণ তৈরি করতে দুইটা বাহু লাগে, কিন্তু এখানে দুইটা কোণ তৈরি হয়েছে তিনটা বাহু দিয়ে মাত্র, তার মানে একটা বাহু দুইটার জন্যই কমন বা সাধারণ। তো এইরকম যে কোণগুলো হয় পাশাপাশি যে কোণটা হয় একটা সাধারণ বাহু দ্বারা বিভক্তিত যে কোণগুলো হয় সেটা একটা আরেকটার সন্নিহিত কোণ। এটা যদি কোণ এ বলি, এটা যদি কোণ বি বলি তাহলে এ সন্নিহিত বি, মানে এর পাশেই আছে বি অথবা বির পাশেই এ আছে, একটা আরেকটার পাশে আছে বলে এটাকে আমরা সন্নিহিত কোণ বলি। তার মানে এটাকে দুইটা শীর্ষবিন্দু একই জায়গায়, দুইটা কোণের শীর্ষবিন্দু একই জায়গায় এবং একটা কমন বাহু আছে, সুতরাং এটাকে আমরা সন্নিহিত কোণ বলে থাকি। তো আমরা এখানে বলতে পারবো কি এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি দুইটা সন্নিহিত কোণ। সেকেন্ড আছে লম্ব ও সমকোণ। লম্বটা কি, আমাদের একটা রশ্মি নিলাম, ধরো এইখানে একটা রশ্মি নিলাম, রশ্মিটা এই দিক থেকে আসতেছে, আরেকটা রশ্মি আমি সোজাসুজি একেবারে স্ট্রেইট, আমরা আগে যেরকম এরকম বাঁকা করেছি স্ট্রেইট করেছি, কিন্তু এখানে রশ্মি একটা রশ্মির উপরে আরেকটা রশ্মি যদি সোজাসুজি থাকে তাহলে সেটাকে আমরা লম্ব বলি। লম্ব এবং এই লম্ব আরেকটা সোজা একটা রশ্মির উপরে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণটাকে বলা হয় সমকোণ, মানে এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো এটাকে সমকোণ বলা হয়ে থাকে। তো এটা এমনও যদি হয়, আমরা অনেক ক্ষেত্রে দেখব যে যদি এরকম একটা রেখা টানলাম, আমরা একটু এরকম একটা রেখা টানলাম আর রেখার উপরে বরাবর একটা লম্ব টানলাম, তাহলে আমাদের কি হবে, দুইটা কোণ উৎপন্ন হলো, এটা একটা কোণ, এটা একটা কোণ উৎপন্ন হলো। তো এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এই দুইটা কোণ সন্নিহিত কোণ তো অবশ্যই, কারণ একটা আরেকটার পাশে আছে, প্লাস এক একটা কোণকে আমরা এক সমকোণ বলবো, সমকোণ বলা হবে। এটা যদি বি হয়, সি ডি ই হয়, তো সন্নিহিত কোণে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু একটা সাধারণ বাহু থাকে, এখানে সাধারণ একটা পয়েন্ট আছে, আমাদেরকে যেটা বলতে হবে, এখানে আমাদের যেটা বলছিলাম অ্যাঙ্গেল এ, এটা কম না, আমরা যদি বলি এ বি সি, তো এইসব ক্ষেত্রে ডি, এই ক্ষেত্রে আমাদেরকে দুইটা সন্নিহিত কোণকে আমাদের কীভাবে বলতে হবে, আমাদের লিখতে হবে অ্যাঙ্গেল ডি এ বি আর অ্যাঙ্গেল ডি এ সি, দুইটা কোণকে আলাদা দেখার জন্য। আমরা যেরকম আগে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি লিখতাম, একটা এই নাম্বারটাকেই অ্যাঙ্গেল দিয়ে লিখতাম, সেটা সন্নিহিত কোণের ক্ষেত্রে লেখা যাবে না, আমাদের তিনটা লেটার নিয়ে লিখতে হবে। লেটারের মাঝখানে যেটা থাকবে, এই টোটাল যে জায়গার জিনিসটা থাকবে সেটাকে আমরা একটা কোণ বলে থাকব। তো সমকোণেও এখানে আমরা যদি ই লিখে থাকি, এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ডি বি ই, এটা একটা এক সমকোণ 90 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল ই বি সি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলকে বলতে পারি এবং এই অ্যাঙ্গেলকে আমাদেরকে বলা হয় সমকোণ। নেক্সট আছে আমাদের সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। স্থূলকোণ, সূক্ষ্ম বলতে কী বুঝি, সূক্ষ্ম মানে হচ্ছে ছোট, তার মানে হচ্ছে আমরা যদি একটা রশ্মি আঁকি, এখানে আমরা দুইটা রশ্মি আঁকলাম, এটা একটা এক সমকোণ হলো। তো এখন এই এক সমকোণের সাথে যে কোনো কোণ আমরা তৈরি করি, ছোট যে কোণটা তৈরি করব, এটাই হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের কে বলা হয় থেকে তো সূক্ষ্মকোণ সবসময় এক সমকোণ থেকে ছোট হবে। এটাকে আমরা যদি কোনো কোণের মাপ 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে তাকে সূক্ষ্মকোণ বলবো। আরেকটা হচ্ছে স্থূলকোণ, আমরা একটা আঁকলাম 90 ডিগ্রি, তো এখন আমরা আরেকটা কোণ রাখলাম এই দিক দিয়ে, তো এইটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা জানি 90 ডিগ্রি, আর এটা হচ্ছে টোটাল যে কোণটা হলো, এই যে কোণটা হলো, এই মনে করো এখানে যদি এ বি সি নাম দেই আর এটা ডি, তো এ বি সি যে কোণটা হলো এটা হচ্ছে কি 90 ডিগ্রির চাইতেও বড়।
তো যদি কোনো কোণ 90 ডিগ্রির সাথে বড় হয় তাহলে তাকে স্থূল কোণ বলে। স্থূল মানে কি? বড়। বড় হচ্ছে কি আমরা বলি না মোটা হয়ে গেলে তাকে স্থূল স্বাস্থ্যের অধিকারী এরকম বলি, ঠিক এরকম স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রির সাথে বড় কিন্তু 180 ডিগ্রির সাথে ছোটো হতে হবে তাকে। এখানে আমরা জানি আগে দেখেছি সরল কোণ যেটা 180 ডিগ্রি তার সাইডে ছোট হতে হবে, এরকম কোণকে স্থূল কোণ বলে। আরেকটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা হচ্ছে কি? প্রবৃদ্ধ কোণটা হচ্ছে স্থূল কোণের পরের অংশ, কারণ স্থূল কোণ আমরা দেখলাম যে আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি বা 2 সমকোণের চেয়ে ছোট হয়। আবার প্রবৃদ্ধ কোণ যেটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রির চাইতে বড়, এটা একটা 180 ডিগ্রি। তো একটা কোণ হলো আমাদের এইখান থেকে এরকম এরকম এই রশ্মির সাথে একটা কোণ তৈরি করলো। এই যে কোণটা হলো, এই যে কোণ হলো, কোণ তৈরি হলো 180 ডিগ্রির চাইতে যে বড় কোণ তাকে প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধ শব্দটা নিশ্চয়ই শুনে থাকো, তার প্রবৃদ্ধি বেড়েছে, প্রবৃদ্ধি হয়েছে মানে বড় হয়েছে, তার মানে হচ্ছে প্রবৃদ্ধি কোণ হচ্ছে 180 ডিগ্রির চাইতে বড় কোণকে প্রবৃদ্ধি কোণ বলা হয়। নেক্সট আছে আমাদের পূরক কোণ। আমরা আগের জিনিসগুলো একটু মুছে দেই। এখানে আছে পূরক কোণ। পূরক কোণ মানে হচ্ছে কি আমাদের একটা কোণ তৈরি করলাম, যেমন এটা একটা রেখা, এটা একটা রেখা। তো আমরা এইখানে একটা ত্রিভুজের মতো তৈরি করলাম, এখানে একটা কোণ হলো, এখানে একটা কোণ হলো, এখানে একটা কোণ হলো, এখানে হচ্ছে টোটাল 90 ডিগ্রি। আমরা জানি কোণের কি? কোণের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমাদের দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটা 90 ডিগ্রি আর বাকিটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কিছু একটা 30 ডিগ্রি ধরলাম, এখানে হচ্ছে 60 ডিগ্রি। তো 30 আর 60 হচ্ছে 90 ডিগ্রি। তো যদি কোনো দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা একটা আরেকটার পূরক কোণ বলবো। মানে এই কোণটা যদি যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে আমরা পূরক কোণ বলবো। বা এরকম যদি হতো যে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে একটা আরেকটার পূরক কোণ। তার মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটা আরেকটাকে পূরক কোণ বলা হয়। আর সম্পূরক কোণ বলা হয় যে দুইটা আমাদের একটা রশ্মি দিলাম, এখান থেকে আমরা একটা রেখা টানলাম, তো এখানে কী হয়েছে? এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো যদি দুইটা কোণের সমষ্টি, এই দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাকে আমরা বলবো সম্পূরক কোণ। আগে পূরক কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ। পূরক মানে কি? মানে পূরণ করলো, 90-এর ঘরকে পূরণ করলো, তখন তাকে পূরক কোণ বলে। বা এটাকে আর যেমন পূরক কোণকে আমরা এভাবে দিতে পারি, যেমন এটা 90 ডিগ্রি ছিল, এর মাঝখানে একটা কোণ আছে, তো এই কোণ আর এই কোণ মিলে হয়েছে 90 ডিগ্রি, তো এইটা আরেকটার পূরক কোণ, একটা আরেকটার পূরক কোণ। ঠিক একই রকমভাবে সম্পূরক কোণ, একটা আমাদের সরল কোণ আছে, সরল কোণের মধ্যে যদি দুইটা কোণ উৎপন্ন হয়, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন তাকে আমরা সম্পূরক কোণ বলি। আরেকটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ মানে হচ্ছে বিপরীত কোণ। যদি এই রেশিটারেই আমি এমনি টান দিয়ে নিয়ে আসি তাহলে কি হলো? এই কোণের বিপরীত একটা কোণ হলো আর এই কোণের এই বিপরীত একটা কোণ হলো। তার মানে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণের বিপরীত কোণ হয়েছে একটা এটা, এবং প্রত্যেক বিপ্রতীপ কোণ একটা আরেকটার সমান, এটার কোণের আর এটার কোণ সমান, এটার কোণ এটার কোণের সমান। তার মানে কি এই কোণের এই সরল রেখার সাথে এটা যে কোণ উৎপন্ন করছে এই সরল রেখার সাথে এখানেও ঠিক একই কোণ উৎপন্ন করবে। তো এইগুলো আমাদের খুব কাজে লাগবে বিভিন্ন উপপাদ্য ব্যাখ্যায় বা বিভিন্ন প্রতিজ্ঞা প্রমাণ করার ক্ষেত্রে। তো আমাদের এগুলো মনে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।